নমস্কার বন্ধুরা, আমার সাধারণ রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি আমুদি মাছের ঝাল চচ্চড়ি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি মাছটা ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এরপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, একটা ছোট সাইজের টমেটো কুচি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এই ভাজাটা করার সময় আমি ওর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এরপরে কিছুটা সর্ষে বেটে রেখেছিলাম, সেই সর্ষেটাও আমি কিন্তু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। সেই সর্ষেটা ওর মধ্যে দিয়ে তারপরে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে যখন সর্ষের জলটা শুকিয়ে আসবে সেই সময় আমি ভাজা আমুদি মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব। এবারে মাছটার গায়ে খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিতে হবে। এই আমুদি মাছ হতে কিন্তু বেশি সময় লাগে না। এবারে আমি খুব পরিমাণ মতো ওর মধ্যে জল দেবো। বেশি জল দেওয়ার দরকার নেই, এটা কিন্তু ঝোল ঝোল একদমই ভালো লাগে না, খুব শুকনো শুকনো হবে। আর বেশি ফোটাবারও দরকার নেই, বেশিক্ষণ ফোটালে আমুদি মাছ ভীষণ নরম মাছ, একদম গলে যাবে, কাঁটা ছেড়ে যাবে, ভালো লাগবে না। মাছগুলো গোটা রাখতে গেলে খুব সামান্য জল দিয়ে 2-3 মিনিট ফুটালেই মাছটা কিন্তু রেডি হয়ে যাবে। 2-3 মিনিট পরে আমি যখন দেখছি যে মাছগুলো হয়ে গেছে সেই সময় আমি ওর ওপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দিলেই তৈরি হয়ে যাবে খুব সুস্বাদু টেস্টের এই আমুদি মাছ। এই আমুদি মাছ কিন্তু ভাজা খেতেও প্রচণ্ড ভালো লাগে। বেশিরভাগ মানুষই কিন্তু আমুদি মাছ ভাজাই খায়। ভাজা ডাল দিয়ে বলো, ঘি দিয়ে বলো, ঘি ভাতের সাথে খুবই ভালো লাগে। তোমরা সবাই এই রান্নাটা বাড়িতে করে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।